সারপ্রাইজ! কি ব্যাপার, তুই খুশি হও নাই? চলো গাড়িতে উঠি, আসো। না, আমি গাড়িতে উঠবো না। তুমি গাড়ি কিনলে অথচ আমাকে একটাবার জানালা না। তুমি দুজনে মিলে 8-10টা গাড়ি দেখে এটা সুন্দর কালারের গাড়ি কিনতাম। লং ড্রাইভে যাবো মাওয়াতে, চলো গাড়িতে উঠি। কি ব্যাপার, তুমি আমার হাত ধরতেছো না কেন? আমার লজ্জা করছে। আমি তোমার হাত ধরতেছি, লও। হাত ছাড়ুন। আরে হাত ছাড়ুন। এই হাত আমি ছাড়বো কেন? ফাইজলামি আর জায়গা পান না। আপা ভুল করে আপনার হাত ধরে ফেলছি, মিস্টেক হয়ে গেছে, সরি। কাল থেকে আপনি আমার ছেলেকে পড়াতে আসবেন না। জি, কাল থেকে আর আপনার হাত ধরা যাবে না। আমার ছেলেকে পড়াতেই আসবেন না। হ্যাপি বার্থডে মামনি, এই যে তোমার গিফট। থ্যাংক ইউ। অবশ্য গিফট আনতে গেলে তো কেন বলেছি কিছু আনতে হবে না। তুমি আবার গিফট কেন আনতে গেলে? আসছি, শিওর। আমাদের সংসারে এত টানাপোড়েন নাই যে এমন একটা গিফট আমি দিতে পারবো না। সে আমাকে যেভাবে রেখেছে আমি খুব সুখে আছি ভাইয়া। ঠিক শুরু করে যেই টাকা বেতন পায়, একসময় তো একদিনই হাত খরচ ছিল আমাদের নীলা। এই তো তুই চলে আয়। বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো। কি হয়েছে তোমার? নীলা, আই এম সরি, আমি কোনোভাবেই তোমাকে সুখে রাখতে পারতেছি না। আমি তো সুখেই আছি। তুমি সুখে থাকলে আজকে এরকম অপমানিত হয়ে তোমার ভাইয়ের বাড়ি থেকে ফেরত আসতে হতো না। তুমি তো তোমার সাধ্যমতো চেষ্টা করছো, তাই না? কিন্তু তুমি বুঝতে দিতেছো না। নীলা, তুমি কত বড় ফ্যামিলি থেকে আসছো, এমন একটা সংসার করতেছো যে সংসারে শুধু অভাব আর অভাব। অভাব ক্ষণস্থায়ী, আর আমাদের ভাগ্যে যা আছে তা তো হবে। তোমার একটা চাকরি যখন হয়ে যাবে দেখবার সব ঠিক হয়ে যাবে। আর তখন কিন্তু আমার অনেক কিছু লাগবে। আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবে, তাহলেই হবে। এমন একটা অপদার্থ স্বামী পাইছো তুমি, একটা ব্যর্থ স্বামী পাইছো যে। এই সুমন, এই ভাই আমার একটা চাকরি ইন্টারভিউ আছে, ওটা শেষ করে তারপরে আসবো। আরে রাখা তোমার। বলেন। তুমি এটা কোনো কাজ করলা ভাই? তোমার কথা চিন্তা করে আমি ভালো একটা টিউশনি তোমার জড়াই দিলাম, এনে যা পুরো আমার বেজ্জতি করো। তোমার কেন আমি টিউশনি করতে পারছি নাকি মহিলার হাত ধরতে পারছি? আমি দুলাবের কি জবাবটা দিব? আচ্ছা ভাই, মানুষ কেমন মানুষ আপনি জানেন না? তোমার এই ঘটনার পর আমার নিজে বিশ্বাস হচ্ছে না। আমার জায়গাটা আপনি শুনবেন না, আপনি তো একতরফা শুনছেন। ওটা একটা বজ্রতের হাত দিই। এই নাস্তায় যে পরিমাণে খরচ, তা দিয়ে আমার একদিনের সংসার খরচ হয়ে যাবে। তার নাস্তা ব্রেক নেবেন না? নাস্তা দিছে আমাকে, ব্রেক নিলে আমি নিব। আধা ঘন্টা ব্রেক নেন, আরামসে খান। দামি দামি নাস্তা দিয়ে আমার মন ঘুরানো যাবে না। গত কদিন আমাকে আসতে মানা করছিল কেন? আমার পাপার বার্থডে ছিল তো, আমরা সবাই মিলে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে ঘুরতে গেছিলাম। স্যার আজকে করতে পারবো না, আমরা নতুন গাড়ি কিনেছি না, এটার ট্রায়াল দিতে আমরা মাওয়া যাচ্ছি। কেন, তোমাদের না আগে দুইটা গাড়ি আছে? এখন যেটা কিনেছি সেটা নতুন মডেল, তো আগেগুলো তো পুরোনো মডেল হয়ে গেছে। এখন যেটা কিনেছি সেটা নতুন মডেল। আমি তোমার হাত ধরতেছি, দাও। হাত ছাড়ুন। ছেলে, আমি একটা ইলিউশনের মধ্যে ঢুকে গেছি। এরপর থেকে আর জীবনে তুমি টিউশনি পাইবা না। ভাই এই কথা বললেন না ভাই। এক ছাত্রের বাবা, বুঝছো, বার্থডেতে পুরো পরিবার নিয়ে বিদেশ চলে যায়। নতুন মডেলের গাড়ি আসলে পুরানো মডেল সেল করে দেয়। ওরা সুখী। কিন্তু ভেতরের গল্প তার জানো না। কি বলতে চাও, ওরা সুখী না? সুখ হচ্ছে পারিবারিক বন্ধন। আপনি আমার বলেন তো, সুখের প্রকৃত সংজ্ঞাটা কি? আমার নিজেরই তো কোনোদিন সুখায় না। এত বড় দোকানের মালিক আপনি, আপনার কি টাকার অভাব আছে নাকি? টাকা থাকলে অভাব কমে না। আপনার সাথে কথা বলতে এসে আমি আওলাই যেতেছি। এবার দাও না নতুন টিউশনি। তো একটু নিয়ে আসার কোনো দরকার ছিল না ভাইয়া। এই অল্প কিছু জিনিস এনেছি, অভাবে থাকতে থাকতে না অভাবী মানুষের মতো মেন্টালিটি হয়ে গেছে। তো তোর কোনো কিছু দরকার পড়লেও তো মুখ ফুটে বলবি না আমাকে। যাই হোক, জামাই কই? বাইরে গেছে, যে কোনো সময় চলে আসবে। আচ্ছা, আর কত ইন্টারভিউ দিবে বলতো? চাকরি হবেও না ইন্টারভিউ দিয়ে। একটা ব্যবসা বাণিজ্য করতে আমি টাকা দিব। তোমাকে বন্ধ আমাদের মানুষ হয়ে যাচ্ছে। সামনের মাসে আমরা সবাই মানুষ হয়ে যাচ্ছি, তুই আর সুমনও আমাদের সাথে যাবি, ঠিক আছে? পাসপোর্ট আছে তো তোর জামাইয়ের, নাকি সেটাও নেই? ভাইয়া সুমনের পাসপোর্ট আছে, আমার টাইম লাগবে। এত আত্মসম্মান না ভালো না। গরিবের আত্মসম্মান বোধ থাকতে নেই। তার টাকা নেই, তার কোনো সম্মানও নেই। এটা তুমি ভুল বললা ভাই। তুমি আমার সামনে আমার জামাইকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছ। আমি ভেবেছিলাম তুমি হয়তো বাবা থেকে আলাদা হবা, তোমাদের সবার মেন্টালিটি একই। পাসপোর্ট আছে তো তোর জামাইয়ের, নাকি সেটাও নেই? গরিবের আত্মসম্মান বোধ থাকতে নেই। ভালো চাকরি করে? না স্যার, সরকারি চাকরি করে। দেখি তোমাদের নিজেদের বাড়ি? না, ভাড়া। নিজেদের গাড়ি নেই? না স্যার। তাহলে তো তোমরা অত একটা সুখী না। স্যার গল্প করে সময় নষ্ট করেন না স্যার। রাখো তোমার চ্যাপ্টার। তোমাদের এই গাড়ি নাই কেন? বাইক আছে, স্যার যাওয়া যায় স্যার। আমরা তো অনেক জায়গায় ঘুরি স্যার। ঢাকা শহরে আর ঘোরার মতো জায়গা কই? চিড়িয়াখানা, গুলিস্তান। গুলিস্তানে ঘুরতে যাও তোমরা? খেতে যাই, ওখানে একটা হোটেল আছে স্যার, সেই খাবার স্যার। থাইল্যান্ড যাও না? থাইল্যান্ড? অত টাকা নাই স্যার। তাহলে তো তোমরা অত একটা সুখী না। স্যার ভালোই আছি আলহামদুলিল্লাহ স্যার। মাছ খাও, খাও না। ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। ওলির মধ্যে দিয়ে তুমি আমাকে নিয়ে আসছো এরকম একটা সস্তা পচা হোটেলের মধ্যে। তুমি খেয়ে দেখো না, ভালো লাগবে। না, এই খাবার আমি খেতে পারবো না। ডিটেলস নাইট লেখা থাকতে হবে, ডিটেলস নাইট। তুমি কি করলা তুমি? এই ভালো টিউশনিটা ছেড়ে দিলা। আরে ছাড়বো না তো কি করবো? ওরা যে গরিবের গরিব। এটা গল্প শুনে তো আমি ইলুশনে যাই, আর এটা গল্প শুনে আমি ডিপ্রেশনে চলে যেতেছি। আরে মিয়া, কত বড় লোক! আরে বিশাল বড় লোক। কি তোর একটা গেটআপ ধরতে হইব।
আরে বেটা ওই যে কবির গেটা বললাম না। একটা ইন্টারভিউ আছে। আসসালামু আলাইকুম। সুমন পাটোয়ারি, রাইট? জি। সুখী মানুষ নামে একটা বই লিখতে চাই এবং সেটা আপনার জীবনের উপর লিখতে চাই। মানে তাতে আমার কোনো আপত্তি নেই। স্যার, আপনি তো অনেক অর্থবিত্তের মালিক, আপনি একজন সফল মানুষ। সফল মানুষ কি সেটা আমি বলতে পারবো না। অর্থবিত্ত থাকা মানেই তো সফলতা। আপনাদের কবি সাহিত্যিকদের এই একটা বড় সমস্যা। বৃত্তশালী হওয়া, সফল হওয়া দুটো এক জিনিস নয়। কিন্তু পয়সা থাকলেই সে সুখী হতে পারে না। আমি তার জ্বলন্ত প্রমাণ। তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। চলো না আমরা তিনজন দূরে কোথাও থেকে ঘুরে আসি। আমি আমার পিএসকে বলে দিই, তোমার যা লাগে টাকা তুমি নিয়ে চলে যাও। আমাদের তোমাকে দরকার, ব্যবসা নিয়েই থাকো, আমাদেরকে নিয়ে তোমার ভাবতে হবে না। নেই ওই বাড়িতে যাবো। না, আজকে আমার দুজন বিদেশি বায়ার আসবে। তুমি আমার সাথে যাবে না? তুমি খুব তাড়াতাড়ি চলে যাও। আমি আসবো। মেয়ের জন্য, তোমাদের জন্য আমি করেছি। শুধু বছর দিনকে দিন তুমি আমাকে অবহেলা করেছো, আমি কিচ্ছু বলিনি। তা সহ্য করা যাচ্ছে না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাচ্ছি। টাকার পেছনে ছুটতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম হাতের মুঠোই তো সুখ ছিল। বলো যে সফল মানুষের দেখা আমি কোথায় পাবো? পেয়েছে নায়িকা নবনীতাকে নিয়ে, একটা রিলিতে বেস্ট অ্যাক্ট্রেসে অ্যাওয়ার্ড পেয়েছে নায়িকা নবনীতা। আমার এবারের টার্গেট নায়িকা নবনীতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দৈনিক নতুন দিন পত্রিকার বিনোদন পাতা থেকে আসছে। আপনার সফলতার গল্প নিয়ে একটা ইন্টারভিউ করতে চাই। স্যাড ভার্সন শুনবেন নাকি হ্যাপি ভার্সন? বাহির থেকে আমাদের জীবনটা যতটা চাকচিক্যময় দেখা যায়, ভেতরের গল্পটা পুরোটাই আলাদা। কেউ ফোন দিয়েছিল? না ম্যাডাম। হ্যাঁ মা, বলো। নবনীতা, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। আম্মু তুমি তো বুঝতেছো আমি পারবো না। তুমি আম্মুকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। আসবে কিনা বুঝতেছি না। তাহলে আপনি শুটিং এ কি করতেছেন? আপনি বাসায় যান। কোন দিকে যাওয়া যায়? এরপরে আর কেউ আমাকে কাজে নেবে না। দেখো ইন্টারভিউটা শেষ হয়েছে কিনা, অনেক তো সময় গেল। দুনিয়ায় এত এত মানুষ, আমি সুখী মানুষ পাই না। আপনার কাছে সুখ বিষয়টা আসলে কি? যদি আমি জানতাম তাহলে তো আপনার কাছে আসতাম না। ওকে, আমার সন্তান সন্তান কি আপনার সাথে থাকে না? তার নানির কাছে থাকে, সে আমার সাথে থাকে না। দেখুন, আপনার পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। অসুবিধা, আপনি সিজার করেন স্যার। কাউন্টারে ফর্ম ফিল আপ করতে হবে আর টাকা জমা দিয়ে দিতে হবে। জি স্যার, অপারেশনটা করেন, আমি টাকা দিয়ে দেবো স্যার। নিয়মের বাইরে যাওয়া আমাদের কোনোভাবেই সম্ভব নয়। আমার আরো কিছু পেশেন্ট আছে। এক্সকিউজ মি। আমার কাছে টাকা ছিল না, তুমি আমাকে ক্ষমা করো। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে সেদিন এই ঘটনাটা ঘটতো না। এই লেকচারার থেকে হয়ে যায় মোটিভেশনাল স্পিকার। আপনি একটা সুখের মুখোশ পরে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন। আসলে আমি সুখী না। পৃথিবীতে পূর্ণাঙ্গ সুখী মানুষ খোঁজা আসলেই বোকামি। সবাই কোনো না কোনোভাবে অপূর্ণ। যার যা আছে সেটাকে সুখের উপকরণ বানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়া বলো তো? সুখী মানুষের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। নিজের ঘরে সুখী মানুষ রেখে তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। তুমি সুখী মানুষ? জীবনের প্রতি সন্তুষ্টি দিয়ে হয়। তুমি হয়তো আমাকে অর্থবিত্ত দিতে পারোনি, কিন্তু সবকিছু আমাকে দিয়েছো। তুমি আমাকে ভালোবাসো, এটাই তো যথেষ্ট। আসলে কিন্তু আমরাই তো সুখী।